স্কুল টিম লিডার চলে আসবে। টিম লিডার, হ্যাঁ, এখানে আর 6 সেট প্রশ্ন অবশিষ্ট আছে, যে কোনো একটি তোমার পছন্দ। সবাই বেছে মাঝখানেরটা নিচ্ছে, কেউ দুই পাশে হয়তো কঠিন প্রশ্ন আছে। ওকে, এফ সেটের প্রশ্ন এভিজেএম স্কুলের দলনেতা সেট চয়েস করেছে। আমি প্রশ্নে যাব। আমার প্রশ্ন বলার শুরুতে টাইম শুরু হয়ে যাবে। ওকে, যে কেউ উত্তর দিতে পারবে। হ্যাঁ, প্রশ্ন শুরু করছি। রেডি? মাইকটা একটু চেক করে নিন, ঠিক আছে কিনা। কেউ একজন হ্যালো বলুন। হ্যালো। ওকে, প্রশ্ন শুরু। ধারাবাহিকভাবে কত বছর ভূমি উন্নয়ন কর আদায় না করলে সার্টিফিকেট মামলা হতে পারে? 3 বছর। উত্তর সঠিক হয়েছে। এলএকেসের ক্ষেত্রে জমির পরিমাণ 50 বিঘার নিম্নে হলে এই এলএকেস অনুমোদন করবে কে? পাস। পাস। ক্রয় সূত্রে জমির মালিক পরিবর্তন হলে নতুন মালিকের নামে সরকারি খতিয়ানভুক্ত করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলে? নামজারি। উত্তর সঠিক হয়েছে। বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য যে মামলা করা হয় তাকে কোন ধরনের মামলা বলে? দ্রুত। পাস। পাস। কোন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে তার সম্পত্তির মালিকানা তার মৃত্যুর পরে কার্যকর হবে, এরকম যদি কোনো ঘোষণা দেওয়া হয় সেই সিদ্ধান্তকে কি বলে? উইল। উত্তর সঠিক হয়েছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী জোরপূর্বক উচ্ছেদ করা, কেউ যদি কাউকে জোরপূর্বক জমি থেকে উচ্ছেদ করে তার সাজা কি? সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড। উত্তর সঠিক হয়েছে। শিকস্তি জমি কতদিনের মধ্যে পয়স্তি হলে ভূমির মালিকানা বিদ্যমান থাকে? 30 বছর। উত্তর সঠিক হয়েছে। নামজারি ফি কত টাকা? নামজারি ফি কত টাকা? টোটাল 1170 টাকা। উত্তর সঠিক হয়েছে। সম্পত্তি হস্তান্তর আইন কত সালে প্রণীত হয়? দ্রুত, আমাদের হাতে সময় 1 মিনিট। পাস। খতিয়ানের নকল তোলার জন্য কোন দপ্তরে বা কোন শাখায় আবেদন করতে হয়? খতিয়ানের ওকে, 10টি প্রশ্ন শেষ হয়েছে। না বলা উত্তর প্রশ্নগুলো আবার বলছি। এলএকেসের ক্ষেত্রে জমির পরিমাণ 50 বিঘের নিচে হলে এই এলএকেস বা অধিগ্রহণ কেস অনুমোদন করবে কে? পাস। ওকে, কোন ব্যক্তি কর্তৃক তার মৃত্যুর পূর্বে তার সম্পত্তির মালিকানা তার মৃত্যুর পর কার্যকর হবে, এরকম কোন সিদ্ধান্ত যদি জানানো হয়, এটি বলা হয়ে গেছে। বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য যে মামলা করা হয় তাকে কি মামলা বলে? মিস কেস। উত্তর সঠিক হয়নি। ওকে, সম্পত্তি হস্তান্তর আইন কত সালে প্রণীত হয়? 1882। উত্তর সঠিক হয়েছে। খতিয়ানের নকল তোলার জন্য কোন দপ্তরের কোন শাখায় আবেদন করতে হয়? পাস। পাস। আমি পাস হওয়া আর 3টা প্রশ্ন আছে, 2টা প্রশ্ন আছে, আবার বলি। এলএকেসের ক্ষেত্রে জমির পরিমাণ 50 বিঘের নিচে হলে অনুমোদন করবে কে? ওকে, টাইম শেষ। ধন্যবাদ। আমি দেখছি 1 2 3 4 5 6 7 7টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, 1টি প্রশ্নের উত্তর ভুল হয়েছে। আমার মনে হয় স্কোরটা আমাদের বেশি হবে। ধন্যবাদ এভিজেএম স্কুলকে। এ পর্যায়ে আমার বাম পাশের যে টিম, তাদের টিম লিডারকে আমি অনুরোধ জানাচ্ছি সামনে চলে আসবার জন্য। আপনার পছন্দ যে কোনো একটি। ওকে, আমিরুল হক পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী টিম লিডার, আপনি গিয়ে বসেন। সেট বি চয়েস করেছেন। আমরা এখান থেকে প্রশ্ন করব। আপনারা রেডি তো? প্রস্তুত? মাইকে হ্যালো বলেন কেউ একজন টিম লিডার। ওকে, আমাদের টাইম শুরু হচ্ছে এখন। প্রশ্ন শুরু। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন কত সালে প্রণীত হয়? 1913। উত্তর সঠিক হয়নি, ভুল হয়েছে। ভুলের বিষয় জানার কত বছরের ভেতরে
দেওয়ানি আদালতে ভুল সংশোধনের মামলা করতে হয়? খতিয়ানে বা রেকর্ডে যদি ভুল থাকে কত বছরের ভেতরে মামলা দায়ের করতে হয়? 4। উত্তর সঠিক হয়নি, ভুল হয়েছে। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 4 ধারার নোটিশ জারি 15 দিনের ভেতরে কার নিকট আপত্তি দাখিল করতে হয়? 5। 5। বিঘা এক বিঘা 1 একরের কত অংশ? 1 বিঘা 1 একরের কত অংশ? সহজ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। 5। 5। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 4 ধারার নোটিশ জারি কতদিনের মধ্যে অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তি দাখিল করতে হয়? 5। 5। ভূমি প্রশাসনের সর্বনিম্ন পর্যায়ের কর্মকর্তা যিনি, তার পদবি কি? ল্যান্ড অফিসের সবচেয়ে জুনিয়রতম কর্মকর্তার পদবি কি? 5। ওকে। এসি ল্যান্ডের আদেশের বিরুদ্ধে কতদিনের মধ্যে পুনর্বিবেচনার আবেদন দাখিল করতে হয়? 30। উত্তর সঠিক হয়েছে। বাংলাদেশে প্রচলিত সর্বশেষ জরিপ কোনটি? বিভিন্ন জরিপ আছে, সর্বশেষ জরিপ কোনটি? সিটি জরিপ। সিটি জরিপ, উত্তর সঠিক হয়েছে। ডাইলুভিয়ান শব্দের অর্থ কি? 5। 5। বসতবাড়ি সংলগ্ন সবজি চাষের জন্য উঁচু ভিটি জমিকে কি নামে নামকরণ করা হয়? বসতবাড়ি সংলগ্ন সবজি চাষের জন্য যে উঁচু ভিটি জমি, এটার নাম কি? এটা নাল জমি। হ্যাঁ, নাল জমি। উত্তর সঠিক হয়নি, ভুল হয়েছে। ওকে, আমি পাস করা প্রশ্নগুলো যতটুকু সময় পাই। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে 4 ধারার নোটিশ জারির 15 দিনের ভেতরে কার নিকট আপত্তি দাখিল করতে হয়? পেছন থেকে বলার চেষ্টা করবেন না প্লিজ। ওকে, পরের প্রশ্নে যাই। 1 বিঘা 1 একরের কত অংশ? ভূমি প্রশাসনের সর্বনিম্ন স্তরের কর্মকর্তার পদবি কি? বসত ডাইলুভিয়ান শব্দের অর্থ কি? আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমাদের আমিরুল হক উচ্চ বিদ্যালয় 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে এবং 3টি প্রশ্নের ভুল উত্তর দিয়েছে। আমরা করতালি দিয়ে আমাদের 2টি দলকে অভিনন্দন জানাতে চাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবার জন্য। অভিনন্দন এভিজেএম স্কুল, অভিনন্দন আমিরুল হক পৌর উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়কে। আমাদের আর 4টি দল